হাসনাত যাইবার সময় গাড়ি থেকে বাইর হইয়া ওই আঙ্গুলটা দেখাইয়া দিছে, একদম দিয়া দিছে ভাই, একদম জায়গা মতো দিয়া দিছে। নে এবার এটা নিয়ে বাড়িতে চলে যা, এটাই তো করতে হবে। হ্যাঁ, এটাই করতে হবে। ইস্ট লন্ডনের রমফোর্ড এলাকার এলএম পার্কে হাঁটছিলেন জাতীয় নাগরিক পার্টি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীরা। এই সময় কয়েকজন তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এই সময় তার সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়। নিজেরা থাকে দৌড়ের উপরে, নিজেরা কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লিডারকে কিন্তু আমি ডেডিকেট করছি। বাড়ির ভেতরে থেকে মিডল ফিঙ্গার প্রদর্শন করা সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সমর্থকদের কাছে এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী প্রতিবাদের প্রতীক। কিন্তু কেন এমন করলেন হাসনাত? তাদের উদ্দেশ্যে ছিল এই বার্তা, আর কেনই বা তার এই একটি ছবি নিয়ে উত্তাল হয়ে উঠেছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা জীবন দিয়ে হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েমদেরকে প্রোটেকশন দিব, যেটা তারা নতুন জাতি নির্মাণ করে, যেখানে হাসিনা আর মুজিবের কোনো নাম থাকবে না। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না, ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। উই আর কমিটেড। আমরা আমাদের কমিটমেন্ট ভায়োলেট করতে পারি না। আস্তে আস্তে মাত্র 30 মিনিটের ভিতরে এই পরিকল্পনাটা ভেস্তে গেছে কিভাবে জানেন? এনসিপির সাধারণ একজন সমর্থকের হাতে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামীম এমন একটা থাপ্পড় খেয়েছে। এই থাপ্পড়ের দৃশ্য যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের চোখে শান্তি আসবে না। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। বেশ কয়েকটা জব্বর খবর আছে, মিনিমাম 3টা তো হবেই, অনেকগুলো আছে তবে বেছে বেছে 3টার ভিতরে 3টাই বলতে পারবো কিনা জানি না, 2টা তো কমপক্ষে বলবোই। একটু শুনবেন। প্রথমে একটা খবর দিয়ে শুরু করি, চোখ জোড়ানো খবর। সেটা হচ্ছে আপনারা জানেন যে সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ কোথায় গেছে জানো? লন্ডনে। কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইউনিয়নে। সেখানে তারা একটা বক্তৃতা করার জন্য অনেক আগে থেকেই এই সফরসূচিটা করা হয়েছে। তারা সেখানে গিয়ে বক্তব্য করবেন এবং অক্সফোর্ড ইউনিয়নের যে ভেরিফাইড পেজ, সেইখানে সাদিক কায়েম হাসনাত আব্দুল্লাহদের ছবি সহ কখন কোথায় কিভাবে বক্তব্য দিবেন সব কিছু সেখানে আপলোড করা আছে। তো এই খবর প্রকাশ হওয়ার সাথে সাথে বিগত দিন ধরে এই ফ্যাসিবাদের দোসর যারা, এরা তো আপনারা দেখেছেন যে যেখানে জুলাই গণঅভ্যুত্থানের কেউ গিয়েছে তাদের উপরে আক্রমণ করেছে, হামলা করেছে, হেনস্থা করার চেষ্টা করেছে। তো এইটাও তারা দীর্ঘদিন ধরে তাদের দাঁতে শান দিয়ে রেখেছিল। আশুক, হাসনাত এবং সাদিক কামরাবো তাদেরকে দাঁতে ধার দিয়ে রেখেছিল। কিন্তু এই পরিকল্পনা করে আসতে আসতে মাত্র 30 মিনিটের ভিতরে এই পরিকল্পনাটা ভেস্তে গেছে কিভাবে জানেন? এনসিপির সাধারণ একজন সমর্থকের হাতে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামীম এমন একটা থাপ্পড় খেয়েছে। এই থাপ্পড়ের দৃশ্য যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের চোখে শান্তি আসবে না। বাংলাদেশে অন্যায়ের সীমা যখন অতিক্রম করেছিল তখন তো এদেশের জনগণ এদেরকে পাছার উপর লাথি দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এরপরে এরা আশ্রয় নিল বিদেশে গিয়ে তারা এই জনগণকে যেখানে পেয়েছে সেখানে হেনস্থা করার চেষ্টা করেছে। তো তারই ধারাবাহিকতায় এটা করতে গিয়েছিল। তো মানুষ আর কতদিন সহ্য করবে? দেখুন কিভাবে থাপ্পড়টা দিয়েছে, একটু দেখুন। এগুলো আসলে এদের নিজের 2 হাতের কামাই। এদেশে যা অপকর্ম করেছে 17 বছর ধরে, সেইটার ব্যাপারে বিন্দু মাত্র অনুশোচনা বোধ তো দূরের কথা, আবার এখন বাইরে গিয়েও তারা এইভাবে একের পর এক অনেক ঘটনা কিন্তু ঘটিয়েছে, কিন্তু পার পেয়ে গেছে। এইবার এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এরাও খুব একটা কোমর বেঁধে লেগেছে যে এবার এদের যেখানে পাবো সেখানে মার হবে, যেভাবে বাংলাদেশ থেকে মার দেওয়া হয়েছে। তো তারই ধারাবাহিকতায় এই থাপ্পড়টা দিয়েছে। তো এইটা একটা জব্বর খবর। দ্বিতীয় খবরটা হচ্ছে জামাত ইসলাম কিন্তু বাংলাদেশে বিরাট একটা বিজয় আপাত দৃষ্টিতে অর্জন করে ফেলেছে। অর্জনটা কি? আপনারা জানেন যে বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠান দখলবাজিতে তারা লিপ্ত হয়েছে। একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠান তারা দখল করেছে। দলীয়করণের যে চূড়ান্ত নমুনা সেটা তারা প্রমাণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সব দলীয় শিক্ষক দিয়েছে, সমস্ত সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন না দিয়ে সেখানে দলীয় লোক বসিয়ে দিয়েছে প্রশাসক হিসেবে। বাংলাদেশের যতগুলো জেলা পরিষদ আছে প্রত্যেকটা জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ দিয়েছে প্রশাসক হিসেবে। এছাড়া যত প্রতিষ্ঠান আছে সরকারি বেসরকারি, এবার সেখানে তারা হামলে পড়েছে। সর্বশেষ তারা ইসলামী ব্যাংক দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে এবং এটা তারা দখল করবে, এটা করবেই। তো এই দখল প্রক্রিয়ার অংশ হিসেবেই তারা ইসলামী ব্যাংকে একজন চেয়ারম্যান দিয়েছিলেন খুরশিদ আলম। এই খুরশিদ আলম আপনারা সবাই জানেন, এ ব্যাপারে সবাই অবগত। তিনি এস আলমের পকেট ছিলেন, ফ্যাসিবাদের দোসর ছিলেন,
5 আগস্ট পরবর্তী সময়ে তিনি ওই বাইতুল মোকাররমের ওই যে খতিবের মতো তিনিও পালিয়ে গিয়েছিলেন। এদেরকে কিন্তু কেউ পালিয়ে যেতে বলে নাই বা কেউ মারতেও যায়নি। এরা যে অপকর্মটা করেছে তারা ধরেই নিয়েছে যে এই অপকর্মের শাস্তি দেশের জনগণ দিতে এগিয়ে আসছে, এই ভয়ে পালিয়ে গিয়েছিল। তো যাই হোক, আমাদের বিএনপি জুলাইয়ের কথা বলে, জুলাই গণঅভ্যুত্থানের কথা বলে মানুষের কাছ থেকে ভোট নিয়ে সেখান থেকে পুরা ডিগবাজি দিয়ে একেবারে 90-90-180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তারা জুলাইকে কিভাবে জলাঞ্জলি দেয়া যায় সেই চিন্তায় তারা এখন উঠে পড়ে লেগেছে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার প্রথম যে রূপায়ণটা ছিল সেটা হচ্ছে গণভোট। এই গণভোটটা তারা এসেই বাতিল করে দিয়েছে। তারা গুম কমিশন বাতিল করে দিয়েছে, তারা বিচার বিভাগের যে স্বাধীন বিচার বিভাগ গঠন সেটা বাতিল করে দিয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় গঠন সেটা বাতিল করে দিয়েছে, ন্যায়পাল গঠন বাতিল করে দিয়েছে। সবকিছু এক কথায় যতগুলো সংস্কার কমিশনে যেগুলো সংস্কার প্রস্তাব আনা হয়েছিল সবগুলো বাতিল করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় কিন্তু তারা ইসলামী ব্যাংকটাকে দখল করতে গিয়েছিল। এরপরে তো সাধারণ গ্রাহকরা সেখানে প্রতিবাদে মুখর হলো, আন্দোলন করলো। যদিও বলা হয় যে এটা জামাতের ব্যাংক, আসলে এটা তো জামাতের ব্যাংক ছিল না। তাদের মাথার ভিতরে এই পোকা শেখ হাসিনা ঢুকিয়ে দিয়ে গেছে। শেখ হাসিনা কিন্তু এটা জামাতের ব্যাংক বলেই এটা দখল করেছিল। আসলে এখানে জামাতের কতটুকু কি আছে, আপনি যদি এখানে টপ 100 জন বিনিয়োগ গ্রাহকের তালিকা করেন, টপ 100 জন, একটা লোক জামাতের নাই। আপনি যদি এখানে 1000 জন বিনিয়োগ গ্রাহকের তালিকা করেন, এখানেও কিন্তু জামাতের কেউ নাই। কিন্তু তারপরেও জামাত মুক্ত করতে হবে, জামাত নাকি এখান থেকে বিরাট অর্থনৈতিক সুযোগ সুবিধা গ্রহণ করে। এই ধরনের কাল্পনিক চিন্তা যাদের মাথার ভিতরে ঢোকে এবং সেই অনুযায়ী যারা পদক্ষেপ নিতে যায় তাদের আর কিছু বলার থাকে না। কোনো প্রতিষ্ঠান থেকে কোনো দলকে টাকা দেয়, এটা কখনো শুনেছেন? মির্জা আব্বাসের ব্যাংক ঢাকা ব্যাংক, ওইটা বিএনপির ব্যাংক হয় না। আব্দুল আল মিন্টুর ন্যাশনাল ব্যাংক, ওইটা বিএনপির ব্যাংক হয় না। সালমান এফ রহমানের আইএফআইসি ব্যাংক, ওইটা আওয়ামী লীগের ব্যাংক হয় না। আব্দুল জলিলের মার্কেন্টাইল ব্যাংক, ওইটা আওয়ামী লীগের ব্যাংক হয় না। আর ইসলামী ব্যাংক জামাতের হয়ে গেছে, কারণ এখানকার লোকজন নামাজ পড়ে, এই প্রতিষ্ঠানে যারা চাকরি করে এখানে নিয়মিত জামাত হয়, এটা হচ্ছে জামাতের আলামত। এবং এইখানে লোকগুলো সাধারণত একটু দাঁড়িয়ে রাখে, ইসলাম মনে হয়, ইসলামের কথা বলে এগুলো। তো ভাই, ইসলামের কথা বললে যদি জামাত হয়ে যায় তাহলে তো জামাতই ভালো। নামাজ কালাম পড়া দেখে যদি আপনি মনে করেন যে এটা জামাতের প্রতিষ্ঠান, তো তাহলে জামাতই ভালো। ডাক থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো ডাকই ভালো। তো যাই হোক, সেই দখল করতে গিয়ে অবশেষে গ্রাহকদের সম্মিলিত প্রচেষ্টায় তারা সেখানে ব্যর্থ হয়েছে। রবিবার বিকেলে ইসলামী ব্যাংকের যে পরিচালনা পরিষদ ছিল, বাংলাদেশ ব্যাংক, সেটি ভেঙে দিয়েছে। আর ওই খুরশিদ আলম তো এখানে পদত্যাগের তো আর কোনো প্রশ্নই নেই তাহলে, কারণ এটা তো টোটালি বাতিল হয়ে গেছে। তো এই বাতিল হওয়াতে যেটা হয়েছে, প্রাথমিক অবস্থায় কিন্তু একটা বিজয় হয়েছে, কিন্তু এই বিজয় কিন্তু বিজয় নয়। এইখানে আরো বেশি ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু এখন শুরু হচ্ছে। এখন কিন্তু আপনাদের আরেকটু সচেতন হতে হবে, কারণ এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী, তার এলাকার বিষয়টাকেই তো কেন্দ্র করে ঘটনাটা ঘটেছে। তার এলাকারই সবচেয়ে বড় মাফিয়া, সবচেয়ে বড় ব্যাংক ডাকাত এস আলম, এই এস আলমের পক্ষ হয়ে কিন্তু এই দুজন এখানে কাজ করতে গিয়েছিল। এবং সেটা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট পেয়েছি সংসদে। তিনি বলেছেন শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। কোন পদ্ধতিতে তিনি শেয়ার হোল্ডারের মালিক হয়েছেন ওইটা আলাদা ডিবেট, কিন্তু তিনি শেয়ার হোল্ডার। তার মানে তিনি ধরে নিয়েছেন যে ডাকাত কিভাবে সম্পদের মালিক হয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়, তিনি যে ডাকাতি করে এনেছেন এটা বিবেচ্য বিষয় নয়, তিনি সম্পদের মালিক, তিনি সম্পদের মালিক। এইভাবেই কিন্তু তিনি আগাচ্ছিলেন। এবং এই দুইজন মন্ত্রী এই ব্যাংকটাকে এস আলমের হাতে আবার তুলে দেওয়ার জন্য যত ধরনের প্রচেষ্টা চালানো দরকার তারা চালিয়েছে। ভিতরের যে খবর সেটা হচ্ছে, এই খুরশিদ আলম কিন্তু আরো আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিল, কিন্তু তিনি প্রকাশ করতে পারেন নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রকাশ করতে পারেন নাই মন্ত্রীদের চাপে, যে এটা প্রকাশ করা যাবে না, আমরা জামাতের কাছে হেরে যাব, সরকারি দল হয়ে আমরা জামাতের কাছে হেরে যাব। যার কারণে অবশেষে যখন পারেই নাই, তখন কিন্তু ওই খুরশিদ আলমকে শুধু পদত্যাগ না করিয়ে পুরো বডি বাতিল করে দিয়েছে। এতে কি হলো, যে সম্মানটা আপাতত বাঁচানো গেল। কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে, এই খুরশিদ আলমের চেয়েও ভয়ঙ্কর কাউকে এখানে কিন্তু আনা হবে। শেয়ারের দাম অলরেডি কমিয়ে দেওয়া হয়েছে, এই শেয়ারগুলো সব এখন বিএনপির লোকজন কিনে নেবে, কিনে তারা এখন কিন্তু এখানে মালিক হবে। মালিকানা এখন পুরোটা তোমার জামাত মুক্ত করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাকি এই কথা বলেছে, দেখলাম পটিয়াবাসী এটা প্রচার করছে যে কোনো মূল্যে জামাত মুক্ত করতে হবে। সুতরাং আপনারা যারা প্রাথমিক বিজয় হয়েছে এই আনন্দে উচ্ছ্বসিত হয়ে নির্বিঘ্নে ঘরে ফিরে যাচ্ছেন, ফিরে যান, ঠিক আছে, কিন্তু একটু নজরে রাখেন যে কোন দিকে কি হচ্ছে, কোন দিকের পানি কোন দিকে গড়াচ্ছে। সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের দুই লেজেন্ড এবং তারুণ্যের আইকন। এরা অক্সফোর্ড ইউনিয়নের দাওয়াতে ইংল্যান্ড সফরে গেছেন, লন্ডনে আছেন। এই সফরকে কেন্দ্র করে তোলপাড়। সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহর যে অনন্য উচ্চতা, এটা সহ্য করতে পারছে না আওয়ামী মহল। তাদের কলিজায় আগুন লেগে গেছে। ভারতের দালালদের মাথা খারাপ হয়ে গেছে। তারা কি করবে কিছুই বুঝতে পারছে না, দিক বিদিক ছুটছে, পাগল হয়ে গেছে। এক একজনের মাথা নষ্ট হয়ে গেছে, অনেক উদ্ভট যুক্তি নিয়ে আসছে এবং জ্বলে পুড়ে মরছে। মজার বিষয়, আমার বিএনপির ভাইরা অনেকে জ্বলে পুড়ে মরছে, কারণ বিশ্ব মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন ডাকসু বিপি শিবিরের নেতা সাদিক কায়েম, নট ছাত্র দলের কেউ, এবং জামাত জোটের এমপি হাসনাত আব্দুল্লাহ দি গ্রেট। বিএনপির কোনো এমপি না। বিএনপি নাকি জুলাই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, তারেক রহমানের নেতৃত্বেই নাকি জুলাই আন্দোলন হয়েছে, অমুক তমুক। কই, জুলাইয়ের প্রতিনিধি হিসেবে পৃথিবীর কোনো মঞ্চে ছাত্র দলকে দাওয়াত দেওয়া হয়নি, বরং চীন শিবিরকে দাওয়াত দেয়, ওইটা দেখে ডাকসুকে দাওয়াত দেয়। তারা নিজ খরচে, সরকারি ব্যবস্থাপনায় চীন সফরে যে একটু মুখ রক্ষার চেষ্টা করে আবিদরা। তো দর্শক, আওয়ামী লীগ হাসনাত আব্দুল্লাহর উপর এত সিরিয়াস কেন?
তাকে ঠেকানোর চেষ্টা করেছে, তাকে অপমানিত লাঞ্ছিত করার চেষ্টা করেছে, তাকে তার উপর হামলা করেছে, ডিম নিক্ষেপ করেছে। দেখেন, যেটা হাসিনাকে ঘিরে অতীতে হতো, এটা এখন হাসনাত আব্দুল্লাহকে ঘিরে হচ্ছে। আমরা হাসিনাকে এরকম ডিম নিক্ষেপ করতাম, আর এখন হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ডিম নিক্ষেপ করার চেষ্টা করছে ওরা। তাহলে বুঝেন যে হাসনাত আব্দুল্লাহকে ওরা কি মনে করে, হাসিনার প্যারালাল। হাসিনা যেরকম আওয়ামী ক্যাপ্টেন ছিল এবং আমরা হাসিনাকে ঠেকাতে লন্ডন থেকে প্যারিস বা হাসিনা যেখানেই যেত, টোটাল ইউরোপের, এমনকি নিউ ইয়র্কে গেলে সেখান থেকে, লন্ডন থেকে অনেক লোক সেখানে যেত। তো দর্শক, আরো আশেপাশের বেলজিয়াম থেকে, প্যারিস থেকে, পর্তুগাল থেকে অনেক লোক লন্ডনে আসতো হাসিনাকে ঠেকাতে, হাসিনা বিরোধী মিছিল করতে। তো এতটা গুরুত্ব আমরা হাসিনা বিরোধীরা দিতাম, বিএনপি জামাত সবাই দিত, অথবা আমরা যারা কোনো দল করি না আমরা সবাই এই বলয় ছিলাম। তাহলে বুঝেন, এবার শেখ রেহানার থেকে হিউজ অ্যামাউন্টের পাউন্ড নিয়ে এবং বড় প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগের সর্বশক্তি প্রয়োগ করে হাসনাত আব্দুল্লাহকে ডিম মারার চেষ্টা করে, যদিও পুলিশের প্যাদানি খেয়েছে এবং পুলিশ ওদেরকে ধরেছে। তাহলে আমরা যেরকম হাসিনাকে বিরাট কিছু মনে করতাম, ওইরকম হাসনাত আব্দুল্লাহকে আওয়ামী লীগ বিরাট কিছু মনে করে। হাসনাত আব্দুল্লাহর হাল মাকাম কতটা উচ্চতায় আপনি চিন্তা করেন। ওরা মনে করে এই হাসনাত আব্দুল্লাহ, সাদিক ক্যামেরায় হাসিনাকে জয় বাংলা করে দিয়েছে, হাসিনার সাজানো সংসারকে তাসের ঘরের মতো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই লন্ডনে যা ঘটেছে, আলতাফ আলী পার্কে কিংবা ইস্ট লন্ডন মস্কের সামনে ইত্যাদি ইত্যাদি, অক্সফোর্ড ইউনিয়নের আশেপাশে, এগুলো সবকিছু হাসনাত এবং সাদিক কায়েমের অনন্য উচ্চতার প্রমাণ। দে আর গ্রেট বাংলাদেশের প্রতিনিধি। এখানে বিএনপির জ্বলছে করছে, কারণ তাদের কেউ এখানে নাই। দেখলাম আওয়ামী লীগের লোকজন, এই গরু মহিউদ্দিনরা নানানভাবে চেষ্টা করছে যে না, এখানে অক্সফোর্ড না, এটা লোকাল একটা ভাড়া নিয়ে অমুক তমুক কত কিছু বিএনপির লোকজন দেখলাম বলছে। বিএনপির যে রেজাল্ট রনি আছে, তারাও বলার চেষ্টা করছে না এটা অক্সফোর্ড। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমার দর্শক, আমি বিশেষ করে যারা একটু এলিট, বেশি উচ্চশিক্ষিত, আমি তাদেরকে সবসময় আমার আলোচনা শুনতে ডিসকারেজ করি। ভাই, আপনাদের জন্য আমার আলোচনা না, আমি আলোচনা করি আমার দর্শক, সাধারণত যারা আমার টার্গেট অডিয়েন্স, আমি তাদেরকে চিনি। তারা মার্জিনালাইজড, মধ্যম মানের, মধ্যমপন্থী, শিক্ষা দীক্ষা মধ্যম, তারা হচ্ছে আমার দর্শক। যারা দোকানদার, গ্রামের মহিলারা, অথবা জাস্ট গ্রামের কোনো কলেজ থেকে মাস্টার্স পাস কিংবা টাইটেল পাস, স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, এরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমার আলোচনা শুনবেন, অনেকে শুনেন, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা, তাদের জন্য আমার আলোচনা না। তারা এইভাবে না, আমি যে বিষয়ে 3 মিনিটে বলতে পারি সেটা কখনো কখনো 8 মিনিটে বলি, কেন? আমার দর্শকদের কাছে ইন্টেলিজিবল করার জন্য। তো এই জন্য আমি সহজভাবে বলছি। দেখেন, খেয়াল করেন, সাদিক কায়েম কিংবা হাসনাত আব্দুল্লাহ এরা কেউ কখনো বলেনি যে আমাদেরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দিয়েছে। সাদিক কায়েমের ফেসবুক পোস্ট এখনো মজুদ আছে লন্ডন যাওয়ার সময়, যে অক্সফোর্ড ইউনিয়নের দাওয়াত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইউনিয়ন এক নয়। তো ওরা এটাকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। ওরা বলছে হল ভাড়া নিয়ে অমুক তমুক, না, এটা অক্সফোর্ড ইউনিয়নের দাওয়াত। অক্সফোর্ড ইউনিয়ন হচ্ছে শিক্ষার্থীদের, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত একটা স্টুডেন্ট প্ল্যাটফর্ম, একটা ডিবেট ইউনিয়ন কিংবা একটা প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্ম। ওই অক্সফোর্ড ইউনিয়নেই প্রফেসর ইউনুস, ডক্টর কামাল, সজীব ওয়াজেদ জয় বক্তব্য দিয়েছেন, ইমরান খান বক্তব্য দিয়েছেন। এই অক্সফোর্ড ইউনিয়নেই স্টিফেন হকিংস, আলবার্ট আইনস্টাইন এরা বক্তব্য দিয়েছে, বারাক ওবামা এরা বক্তব্য দিয়েছে। দিস ইজ দ্যাট অক্সফোর্ড ইউনিয়ন। সেই প্রফেসর ইউনুসকে, ডক্টর কামালকে কিংবা বারাক ওবামাকে, ইমরান খানকে, আলবার্ট আইনস্টাইনকে, স্টিফেন হকিংসকে যারা দাওয়াত দিত, সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহকে তারাই দাওয়াত দিয়েছে। তবে পার্থক্য আছে যে একক বক্তৃতা আর প্যানেল আলোচনার প্যানেলিস্ট দুইটা এক না। আমি এতক্ষণ যাদের নাম বললাম, তাহলে একক বক্তৃতা দিত, হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম এরা প্যানেল ডিসকাশনে গিয়েছে, কিন্তু কর্তৃপক্ষ একই। এখন এটা দেখে একটা গোষ্ঠী বিএনপি আওয়ামী লীগের জ্বলছে, জ্বলে পুরো লাভ নাই ভাই। আপনারা ওইখানে কেউ কেউ মজার ছলে পরামর্শ দিয়েছে যে তারেক রহমানের মেয়ের বিয়ের অনুষ্ঠানটা লন্ডনে করা হোক, আর অক্সফোর্ড ইউনিয়ন হল রুমটা ভাড়া নেওয়া হোক, তাহলে ছাত্র দলের ছেলেরা যেতে পারবে, ছবি তুলতে পারবে। এই যে দেখো আমি অক্সফোর্ড ইউনিয়ন। তো দর্শক, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহকে টার্গেট করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ সত্যিকার অর্থেই একজন বীর এবং জুলাই অন্যতম নায়ক, ক্যাপ্টেইন, আমার ক্যাপ্টেইন হাসনাত আব্দুল্লাহ। এই হাসনাত আব্দুল্লাহকে জামাত শিবির প্রোটেক্ট করার, রক্ষা করার দায়িত্ব নিয়েছে। হাসনাতকে এমপি বানিয়েছে জামাত, কারণ জামাতের ভোট ছাড়া হাসনাত কখনো এমপি হতে পারে না। আমাদের দেশের ভালো লোকজন তারা চাইলে যে এমপি হতে পারবেন তা না, প্রতিষ্ঠিত শক্তি তাদের পক্ষে কাজ করা লাগে। জামাত প্রতিষ্ঠিত শক্তি এমপি বানিয়েছে, এবং লন্ডনে দেখেন হাসনাতকে যেভাবে টার্গেট করেছে, সাদিক ক্যাম্পকেও কিন্তু টার্গেট করেছে, কিন্তু সাদিক ক্যাম্পকে কিন্তু জামাতের লোকজন স্পেশালি প্রোটেক্ট করেছে। আর হাসনাত আব্দুল্লাহকে জোরালোভাবে প্রোটেক্ট করতে পারেনি। আর এখানে জামাতের হেল্প হয়তো পর্যাপ্ত চাইনি, তবে স্বতঃস্ফূর্তভাবে জামাতের লোকজন নানানভাবে হেল্প করার চেষ্টা করেছে। সাদিক ক্যাম্পের সাথে সাথে যদি হাসনাত আব্দুল্লাহ সবসময় থাকতেন, বা পুরো বিষয়টা যদি জামাতের লোকজনের সাথে সমন্বয় করে থাকতেন, তাহলে আওয়ামী লীগের এই পান্ডারা হাসনাত আব্দুল্লাহর ধারে কাছে আসারও সাহস পেত না। কারণ এই জামাতের লোকজন লন্ডনে হাসিনাকে, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হাসিনাকে নাকানি চুবানি খাওয়াইছে, অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। ইউনুসকে প্রোটেক্ট করেছে জামাতের লোকজন। লন্ডনের সবচেয়ে, বাংলাদেশি কমিউনিটির মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে জামাত শিবিরের লোকজন। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল
নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।